বিপিএল এর দল না পাওয়ার তো অবশ্যই আক্ষেপের। এনসিএল এর ৮ ম্যাচে ১৬ উইকেট, এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। যদি ফাইনাল ম্যাচে আর একটা বা দুইটা উইকেট পায় তাহলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চলে যাবে। কথা হলো সে আলাউদ্দিন বাবুর সঙ্গে। আলাউদ্দিন বাবু নামটা যতটা পারফরমেন্স করে ততটা আলোচনা হয় না, নিজেকে একটু আন্ডার রেটেড মনে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই আন্ডাররেটেড তো মনে হবে, কারণ আমি যখন পারফর্ম করব, যদি আমার নাম ওভাবে না হয় তো আমি তো আন্ডাররেটেড থেকে যাব। তাই আমি চাবো যে আমি পারফর্মটা যেরকম করবো আমার নামটাও যেন সেভাবে আসে। এটা কি বিষয়টাকে একটু হতাশ করে কিনা নিজেকে? হ্যাঁ দেখুন, একটু এটা তো হতাশার অবশ্যই আসবে, কারণ আমি যখন পারফর্ম করব যদি আমার নামটা সেভাবে না আসে, কোনোখানে যদি আলোচনায় না আসে, তাহলে কেউ জানবে না। যখন কেউ জানবে না তখন কেউ বুঝবে না যে আমি কী করছি, কী খেলছি, তখন আমার নামটাও কিন্তু আর থাকবে না। তাই এটা হতাশাজনক অবশ্যই। বিপিএলে আপনি এবার দল পাননি, কিন্তু আমরা এনসিএলে দেখেছি আপনার পারফরমেন্স। আমরা না, সবাই দেখেছি আসলে আপনি আসলে কী করতে পারেন, আপনার সামর্থ্য কতটুকু। একটু আক্ষেপ হয় কিনা বিপিএলে যে দল পাননি? হ্যাঁ, বিপিএলে দল না পাওয়ার তো অবশ্যই আক্ষেপের, কারণ বিপিএল হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ টুর্নামেন্ট। আপনি এখানে বিদেশি সব বড় বড় প্লেয়াররা আসবে, বাংলাদেশের সব বড় প্লেয়াররাই খেলবে এখানে। তো এরকম একটা টপ লেভেল টুর্নামেন্ট যখন খেলতে পারবেন না, আপনি আনপিক থাকবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, এটা তো আক্ষেপের বিষয় অবশ্যই। তাই আমি চাবো যে আক্ষেপটা থাক এবং বিপিএলের জন্য সুযোগ পেয়ে আবার যেন খেলতে পারি। আপনার কি মনে হয় আপনি কেন আসলে পারফরমেন্স করেও একদম লাইমলাইটে আসতে পারেন না, বা আপনাকে লাইমলাইটে আনা হয় না, বা নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন না? আসলে সমস্যাটা কোথায়? আসলে এই প্রশ্নের উত্তর তো আমি আসলে বলতে পারবো না, এটা হচ্ছে নির্বাচকরাই বলতে পারবে। আপনি কখনো যদি সুযোগ হয় তাহলে বলতে পারবেন তাদেরকে, তারা যদি জিজ্ঞেস করে কখনো। কারণ আমি লাস্ট ৩-৪ বছর ধরে কন্টিনিউয়াসলি প্রিমিয়ার লিগে, ঢাকা প্রিমিয়ার লিগ, এই এনসিএল টি20 আগে ঢাকা প্রিমিয়ার লিগে ছিল বাংলাদেশের প্লেয়ারদের পারফর্ম করার সবচেয়ে বড় জায়গা। তো ঢাকা প্রিমিয়ার লিগে তো গত ৩-৪ বছর আমি কন্টিনিউ পারফর্ম করছি এবং ব্যাটে রান করছি, বোলিংয়ে উইকেট নিচ্ছি, ম্যাচ জেতানোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। এখন হয়তোবা হাইস্ট উইকেট টেকার হচ্ছি না, হাইস্ট রান গেটার হচ্ছে না, কারণ আমি যে সময় ব্যাটিং করি সে সময় আমি হাইস্ট রান গেটার হব না। আমি সেই সময় যে রানটা করবো সেটা টিমের ইম্পর্টেন্সের জন্য করবো। সেই জিনিসগুলো হয়তোবা কেউ সেভাবে খেয়াল করে না। আমরা সবসময় লিস্ট দেখি, টপ চার্ট দেখি। টপ চার্টের ভিতর না থাকলে আমরা আসলে ওইভাবে কেউ কাউকে কখনো গণ্যও করি না। আপনার কথা শুনে যতটুকু বুঝলাম যে ম্যাচে আপনার ইম্প্যাক্ট আছে, কিন্তু ওই যে পরিসংখ্যানের কারণে হয়তো ওইভাবে দেখা হয় না। তবে আমরা আশা করবো যে নির্বাচকরা নিশ্চয়ই সেটা দৃষ্টি দিবে। এনসিএল এর টুর্নামেন্টে আপনার আসলে এত ভালো করার ইয়েটা কি, মানে আসলে মূল মন্ত্রটা কি, কীভাবে এত ভালো করলেন? দেখুন, আপনি জানেন না হয়তো, সেটা হচ্ছে যে গত 2 বছর ধরে আমি এনসিএল 4 ডে ম্যাচগুলো খেলছি না, আমি শুধুমাত্র হোয়াইট বল ক্রিকেটে মনোযোগ দিচ্ছি। আর গত 5-6 মাস ধরে আমি কন্টিনিউ হোয়াইট বল ক্রিকেটে খেলার জন্য প্রিপারেশান নিচ্ছি নিজেকে। আমি নিজের ফিটনেস ডেভেলপ করছি, আমার বলিং ব্যাটিং সব কিছু নিয়ে অনেক বেশি কষ্ট করছি। কষ্ট করার কারণে হয়তো এই সাকসেসটা আসতেছে। যখন আপনি একটা ফর্মেটে শুধু মনোনিবেশ করবেন, তখন আপনার খেলাটা শুধু ওই ফর্মেট কেন্দ্রিক হবে। আমি হোয়াইট বল ক্রিকেট নিয়ে শুধু চিন্তা করি, টি20 এবং ওয়ানডে নিয়ে। তাই আমার এখানে পারফরমেন্স অন্য সবার থেকে বেটার হওয়াটা অবশ্যই জরুরি, কারণ আমার খেলা এবং প্রিপারেশন সব কিছুই থাকে যেন আমি এই জায়গাটা যেন ভালো পারফর্ম করতে পারি অন্য সবার থেকে। রেড বল ক্রিকেট বাদ দিয়ে হোয়াইট বল ক্রিকেট ধরার কারণ, মূল মন্ত্র ছিল আমার এইটা। এবং আমি বলতে পারেন যে আমি ট্রেন করছি নিজেকে ওইভাবে, কষ্ট করছি ওইভাবে যেন আমি ভালো করতে পারি। আপনাদের দলের ক্যাপ্টেন আকবর আলী, আপনাদের দলে রংপুরে অনেক বড় বড় ক্রিকেটার আছে, কিন্তু এই টুর্নামেন্টে খেলেনি। মোটামুটি আপনারা একটা সাদামাটা দল নিয়ে কিন্তু টুর্নামেন্ট শুরু করেছেন এবং প্রথম থেকে ডোমিনেট করেছেন। আকবর আলীর ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করেছেন এবং তার ক্যাপ্টেন্সি কীভাবে রেটিং করবেন? দেখুন, কিছু মানুষ থাকে যারা ছোটোবেলা থেকেই বায়বর্ন লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্ম হয়। আমার কাছে মনে হয় আকবর সেরকমই ছিল। আকবরকে যখন আমরা ছোটোবেলা থেকে, কারণ আমাদের রংপুরের ছেলে, ওকে আমরা অনেক ছোটোবেলা থেকে দেখি, ও ছোটোবেলা থেকে ওর মাঝে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল এবং সে লিডারশিপ কোয়ালিটির কারণে কিন্তু সারা বাংলাদেশ, সারা পৃথিবীকে তার জানান দিয়ে দিয়েছে যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ট্রফি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসে। ইভেন ওর ক্যাপ্টেন্সি আমি বলবো একবারে, আমি তো 10-এ 10 দিয়ে দিতে পারবো না, কারণ তার ভালো করার কিছু নাই। তবে বেস্ট এখন পর্যন্ত সে আমার দেখা খুব ভালো ক্যাপ্টেন্সি করছে, তাকে আমি অবশ্যই 8 থেকে 8.5 অবশ্যই নাম্বার দিব। সে আমাদের টিমে দেখবেন অনেক সিনিয়র প্লেয়ার আছে, অনেক জুনিয়র প্লেয়ার আছে, আবার মাঝে মাঝে বয়সের প্লেয়ার আছে। সবাইকে আকবর এমনভাবে ওর কমিউনিকেশন স্কিলটা তো ভালো, সবার সাথেও জানে কীভাবে কথা বলতে হবে, কার কাছ থেকে কীভাবে পারফর্ম আদায় করতে হবে এটা জানে। শুধু আকবর ভালো ক্যাপ্টেন্সি করছে এটা বললেও ভুল হবে, ও দুর্দান্ত ব্যাটিং করছে এই টুর্নামেন্টে। দেখবেন ও আমাদের ম্যাচে প্রত্যেক দিন, হয়তো আজকেও আনলাকিলি আউট হয়ে গেছে, কিন্তু আমাদের
প্রিভিয়াস ম্যাচগুলোতে কিন্তু দেখবেন যে 40-এর উপরে, স্ট্রাইক রেট 150-এর উপরে। হ্যাঁ, অসাধারণ মানে খেলা ধরে নিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটা হাই টাইম ওকে জাতীয় দলে নিয়ে আসার, কারণ জাতীয় দলে এখন যারা উইকেট কিপার আছে তাদের মধ্যে মনে হয় ও আসলে খারাপ করবে না। ও উইকেট কিপিংও আপনি দেখবেন দুর্দান্ত সব ক্যাচ নিচ্ছে। আপনার খেয়াল এই NCL T20 মানে সেরা যদি 5টা ক্যাচ থাকে তার মধ্যে আকবরের মনে হয় 3টা ক্যাচ থাকবে। তাই আমার কাছে মনে হয় ওর এখন শুধু ক্যাপ্টেন্সি এইসব নিয়ে আলোচনা করে পারফরমেন্স নিয়ে আলোচনা করা উচিত এবং দ্রুত ওকে জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত। অবশ্যই আপনার সঙ্গে একমত। আমিও একটু আগে কথা বলছিলাম আমার এক গণমাধ্যম কর্মীর সঙ্গে যে তার শুধু ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা হয়, কিন্তু আসলে আকবর আলী পারফরমেন্সটাও কিন্তু চোখে দেখার মতো, তাকে আসলে বিবেচনা করা উচিত। আরেকটা বিষয়, আপনার জার্সির পেছনে নাম এবি, আমরা জানি যে এবি ডিভিলিয়ার্সের সংক্ষিপ্ত নাম ওই, আর এবি নামটা আসলে কেন আসলো জার্সিতে? এটা শর্ট ফর্ম যে এবি, আসলে আবার এটাও বলতে পারেন যে এবি ডিভিলিয়ার্সের জার্সি নাম্বারও 17। আসলে এটা আমাদের ম্যানেজার এবি দেয়। ইউজুয়ালি আমার নাম জার্সিতে সবসময় A.বাবু এই নামটা থাকে, সেটা হচ্ছে আমি যখন U19 থেকে খেলি তখন থেকেই আমার নামটা A.বাবু থাকে। তো আমাদের ম্যানেজার, আমাদের বড় ভাই তারিক আহমেদ রুবেন ভাই, উনি এবার আমার জার্সিতে এবি নামটা দেয়, এবার তুমি এবি হয়ে এবির মতো পারফর্ম করবা। কি মনে হয় এবির মতো পারফরমেন্স হচ্ছে? আপনার পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমি যদি সন্তুষ্ট হই তাহলে আমার ভালো করার আর জায়গা থাকে না। তাই আমি চেষ্টা করব যেন সন্তুষ্ট না, আমি আমার প্রতিদিন চেষ্টা করি 100% দিয়ে নিজের টিমকে জেতানোর জন্য, নিজের পারফরমেন্স যেন আমি ভালো করতে পারি। এবং আমি যখন এখন সেকেন্ড হাইস্ট উইকেট টেকারের লিস্টে আসছি, আমি অবশ্যই যাওয়া ফাইনালে যেন আমি উইকেট নেমে হাইস্ট উইকেট টেকার হতে চাই। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এইটাই, যেন আমি পরের ম্যাচে আরও বেশি ভালো পারফর্ম করতে পারি। আপনি দেখবেন ইকোনমি রেট আমার 6-এর নিচে আসে এই টুর্নামেন্টে, যেটা হচ্ছে অন্য কোনো বলারের হয়তো বা নাই, যারা এতগুলো ম্যাচ এতগুলো ওভার বোলিং করার পরে এত ম্যাচ বা এতগুলো উইকেট নেওয়ার পরেও। তাই আমি চেষ্টা করবো যেন আরও ভালো করতে পারি, ফাইনাল ম্যাচে দলকে জেতাতে পারি, নিজের জন্য হাইস্ট উইকেট টেকার হতে পারি। এখানে অনেকগুলো ট্রফি আছে, অনেকগুলো ট্রফি একসাথে বাসায় নিয়ে যেতে পারি। আমরা চাই যে আপনি অনেকগুলো ট্রফি নিয়ে বাড়ি যান। রংপুরে অনেকগুলো বড় নাম আছে, লিটন কুমার দাস, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম। ফাইনালে আমরা আসলে কাউকে দেখবো কিনা, যে আপনাদের টিমটা আরও স্ট্রং হবে কিনা? আসলে ওরা তো এখন ওয়েস্ট ইন্ডিজে আছে, আপনার যা শরীফুল, লিটন এবং হচ্ছে রিশাদ, এরা এখন ওয়েস্ট ইন্ডিজে আছে। তো ওরা 24 তারিখ আমাদের ফাইনাল ম্যাচ, তার আগে যদি এসে পৌঁছাতে পারে হয়তো আমাদের ম্যানেজমেন্ট যোগাযোগ করবে ওদের সাথে। ওরা যদি খেলতে পারে, আমার বিশ্বাস ওরা রংপুরের জন্য ওদের শতভাগ চেষ্টা করে, জার্নি মানে জেট লেগ জার্নি যত কিছু আছে, কারণ আমি 3জনকেই খুব ভালোভাবে চিনি। তারা রংপুরের জন্য খেলার জন্য সবসময় ওরা খুবই ভালোবাসে, রংপুর এবং রংপুরে খেলার জন্য তারা সবসময় পছন্দ করে। তো ওরা যদি আসে, আমার বিশ্বাস ওরা যদি 23 তারিখের মাঝেও পৌঁছায়, ও যদি কোনো ধরনের ক্রিকেট বোর্ডে বাধা না থাকে, আমার বিশ্বাস ওরা সবাই 24 তারিখে খেলতে পারে। প্রত্যেকটা বিভাগের যে দল আছে, যারা ন্যাশনাল টিমে খেলেছে কিংবা খেলছে বা সামনে খেলতে পারে সমসাময়িক, এরকম যদি টিম নিয়ে খেলা হয়, আসলে রংপুর আসলে কি মনে হয়, রংপুর আসলে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? মানে এই টুর্নামেন্টও খেলছে ওভাবে, কিন্তু দেখা যাচ্ছে অন্য বিভাগের টিমের কিছু প্লেয়ার এখানেও খেলছে এভাবে। যদি ইন্ডিভিজুয়ালি রংপুর খেলে অন্য টিমের সঙ্গে, অন্য বিভাগের সঙ্গে, কী মনে হয় আপনারা চ্যাম্পিয়ন হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আপনার রেজাল্ট তো আপনার চোখের সামনেই। আপনি দেখবেন যে আমরা যখন রংপুর যখন টিমটা পায় 2013 সালে মনে হয় সম্ভবত, যখন বিভাগ হয়, তখন থেকে রংপুর কিন্তু NCL টুর্নামেন্ট পারফর্ম করে যাচ্ছে। এবং রংপুর কিন্তু কখনোই এমন হয়নি যে 8 নম্বর দল হিসেবে টুর্নামেন্ট কোনো শেষ করছে। সবসময় দেখা গেছে হয় চ্যাম্পিয়নের রেসে, নাহলে সেকেন্ড রানার্স আপ হচ্ছে, এরকম সবসময় রেসে থাকে। তাই আপনাকে বলতেই হবে রংপুর টিম সবসময় ভালো করে এবং সবসময় চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে। আশা করি আমাদের যেই প্লেয়ারগুলো আছে এরাও ভালো করবে, পাশাপাশি যদি অন্যান্য প্লেয়ারগুলো আসে, রংপুর টিম অবশ্যই ভালো হবে। রংপুর টিম ভালো খেলবে, চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশা রাখি। আরও একটা প্রত্যাশা রাখি যে আলাউদ্দিন বাবু, তার পারফরমেন্সটা নিশ্চয়ই নির্বাচকরা মূল্যায়ন করবে। বিগত কয়েক বছর ধরে যে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, শুধুমাত্র সংখ্যাটা, ফিগারটা না দেখে তার ইম্প্যাক্টটাও বিবেচনা করবে। এবং বাংলাদেশ দলে যে একজন অলরাউন্ডার প্রয়োজন, সেই অলরাউন্ডার যে খোঁজা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন জনকে দিয়ে সেই অভাব গোছানোর জন্য চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় আলাউদ্দিন বাবুকে দিয়েও একবার চেষ্টা করা উচিত বলে মনে করি, বা সেই প্রত্যাশাটাই রাখি। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।